দেখো তাহলে 5-এর দাগ দেখো, 5-এর দাগে দেখো এখানে 50 জনের তালিকা আছে, তাহলে 50 জনের তালিকাটা করে ফেলো। ঠিক আছে, এখানে লিখবে কি রঙের নাম, রঙের নাম, আর এখানে লিখবে কি ছাত্রের সংখ্যা। এখানে ছাত্র তো এগুলো, হ্যাঁ লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, এটা চার্ট, এখানে এখানে চার্ট বানাতে হবে। তাহলে এখান থেকে রঙের নাম কি কি আছে, রঙের নামগুলো বলো দেখি। দাঁড়া, কটা আছে টোটাল? 5টা। 2 3 4 5, বলো। সাদা, সাদা, লাল, তারপরে সবুজ, তারপরে নীল, কালো। ঠিক আছে, এবার দেখে না ওখানে ইচ্ছা মতো তোমার যে 50 জনের একটা তালিকা বানাতে হবে, 50 জনের বেশি গেলে হবে না, ইচ্ছা মতো সংখ্যা দিতে পারো তুমি, দিতে পারো কত আসছে এখানে 12 15 10 5। ঠিক আছে, 12 15 10 5, আর একটা কত আছে 8 আছে, 8 দাও এখানটায়। ঠিক আছে, দেখো বুঝতে পারছো, দেখো 12 আর 8 কত হচ্ছে 20, আর 15 আর 5 কত হচ্ছে 20, 40 আর 10 কত 50, টোটাল 50 জনের একটা চার্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে, টোটাল 50 জনের পেয়ে গেলে। বোঝা গেছে কি? এবার দেখো সবচেয়ে বেশি সংখ্যক কত আছে এখানে, সবচেয়ে বেশি 15 আছে না, তাহলে আমার যে উলম্ব যে স্কেলটা হবে, উলম্ব স্কেল, স্কেলটা কত হবে তাহলে, কত মিনিমাম কত হবে তাহলে, মিনিমাম 16। বোঝা গেছে আমি কি বলেছি, উলম্ব স্কেলটা মিনিমাম 16 পর্যন্ত হবে। তার মানে কত করবে দেখো, হ্যাঁ তাহলে এখানে 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 এটাকে বলে অনুভূমিক স্কেল, এটাকে বলে অনুভূমিক স্কেল, এটাকে বলে উলম্ব স্কেল। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, 2 করে নিতে হবে, কত পর্যন্ত 8, তাহলে এখানে টোটাল 8 সেন্টিমিটার হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8। বোঝা গেছে, এবার আমরা প্রত্যেকটা ডিফারেন্স কত করে নেবো, 2 করে, কারণ আছে কত 16, তাই না, টোটাল 16 সেন্টিমিটার নিতে হবে, কারণ এখানে আছে কত 15, আমাকে মোটামুটি 1 সেন্টিমিটার বেশি নিতে হবে। বোঝা গেছে, তাহলে এখানে 2 4 6 8 10 12 14 আর 16, তাই তো। এবার দেখো টোটাল কালার কটা আছে, দেখো 5টা কালার আছে টোটাল, তাই তো, রঙের নাম 5টা আছে। তা নিচেটা টোটাল কত সেন্টিমিটার হবে তাহলে, নিচে 10 সেন্টিমিটার, 5 আছে তো 10 সেন্টিমিটার নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। বোঝা গেছে, এখানে লিখবি কি দেখো, এখানটা লিখবি কি, আগে গ্রাফটা করে নাও। ঠিক আছে, পরে নাম টামগুলো লিখবে। দেখো প্রথমে কত আছে, দেখো প্রথমে আছে কত 12, সাধারণ কতটা আছে 12, তাহলে সাধারণ যদি 12টা থাকে তাহলে এখানে দেখো 12 পর্যন্ত টানবে, হলো 12 হলো। তারপরে আছে দেখো কত 15 আছে না, লাল রং, তাহলে 15 মানে কোথায় এখানে, এই দেখো 16 আর 14 মাঝখানে কি আছে 15 না, মানে এই পজিশন দিয়ে যাবে। বোঝা গেছে, এরকম পজিশনে আসবে। বোঝা গেছে কি, তাহলে এটা কত আসছে, এটা আসছে 15। তারপরে দেখো সবুজ রং কত আছে 10, 10 মানে কোথায়, এই যে এখানে 10 আছে, তাহলে এখানে এই পজিশন দিয়ে যাবে। হলো 10। বোঝা গেছে কি, তারপরে কত আছে 5, 5 মানে কোথায় 4 এবং 6 মাঝখানে কি আছে 5, মানে এই পজিশন দিয়ে যাবে, তাই তো, এই পজিশন দিয়ে যাচ্ছে, হলো। তারপরে কত আছে 8, 8টা আছে কোথায় দেখো, এই যেখানটায় যাচ্ছে 8, এই পজিশন দিয়ে যাবে, ব্যাস। বোঝা গেছে, তাহলে এটা কি রং হচ্ছে 12 যেটা আসছে সেটা কি আছে সাদা, এখানটা লিখবে সাদা। তারপর এটা কি আসছে লাল, লাল কত 15, এখানে লিখবে লাল। তারপরে কি আসছে সবুজ,
এখানে লেখো সবুজ, তারপরে নীল, তারপরে হচ্ছে কালো। হলো, বোঝা যাচ্ছে কি? এবার দেখো এখানে কি আছে, এগুলো হচ্ছে ছাত্রের সংখ্যা, তাই তো? তাহলে এই জায়গাটা লিখবে কি ছাত্রের সংখ্যা, এখানে লিখবি রঙের নাম, ঠিক আছে? এখানে লিখবি রঙের নাম। রঙের নাম। আর এখানে কি লিখবে? ছাত্রের সংখ্যা। বোঝা যাচ্ছে কি? এখানে লিখবে ছাত্রের সংখ্যা বা ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। বোঝা যাচ্ছে? সবাই করেছি সবাই এটা? ব্যাস। আর এখানে দেখো, এখানে হচ্ছে কত, এক একক সমান কি এক একজন, তাহলে লিখবে কি 1 ইকুয়াল টু একজন, 1 একক ইকুয়াল টু 1 একক সমান এক জন। বোঝা গেছে? বোঝা গেছে? ব্যাস, এটা তুলে নাও। তাহলে এটা মুছলাম। দেখো 6 দাগটা দেখে নাও, 6 দাগটা দেখো। বলছে দেখো একটা বিদ্যালয় আছে, সেখানে 5টা ইয়ার দেওয়া আছে, 5টা ইয়ার, ঠিক আছে? 2009 থেকে 2013 পর্যন্ত একটা সাল দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে কি করতে হবে দেখো, এখানে ছাত্রদের সংখ্যা দেওয়া রয়েছে এবং ছাত্রীদের সংখ্যা দেওয়া রয়েছে, যে ছাত্ররা কতটা পড়াশোনা করতো, ছাত্রীরা কতটা পড়াশোনা করতো সেখান থেকে 2013 পর্যন্ত, ঠিক আছে? এবং বলেছে যে কতটা বৃদ্ধি পেয়েছে কি কতটা কম হয়েছে সেটা তোমাকে চার্ট করে দেখাতে হবে, ঠিক আছে? তুমি আগে কি করবে, একটা গ্রাফ বানাবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম যেটাকে বলা হচ্ছে স্তম্ভ লেখচিত্র বানাবে। তারপরে দেখো কি করবে, 2009 সালে ছেলেদের সংখ্যা ছিল কত, 628 জন, মেয়েদের সংখ্যা ছিল কত, 312 জন। তাহলে কতটা কম ছিল সেটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে গ্রাফটা করার পরে সেটা পরে করবে, ঠিক আছে? আগে করার দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ, আগে চিত্রটা বানিয়ে নাও, ঠিক আছে? তো দেখো এখানে লিখবে কি, এখানে লিখবে বছর, লিখবে এখানে লিখবে বছর, ছাত্র, এখানে ছাত্রী, ছাত্র ছাত্রী। দেখো বছর কি কি আছে দেখো, 2009, 10, 11, 12, 13। আচ্ছা, 2009, 10, 11, 12, 13। বোঝা গেছে? টোটাল 5টা হয়ে গেল। দেখে না, 628, 312, 628, 312, 534, 534, 415, 415, 709, 709, 384, তারপরে আসছে কত, 655, 510, তারপরে আছে কত, 660, 629। দেখে না? তাহলে এই যে ডেটাগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই বলো তো সব, এখানে উলম্ব স্কেলটা সেটা কত ডিগ্রি হবে, মানে কতটা হবে উলম্ব স্কেলটা? 800। তাই এখানে সবচেয়ে হাইয়েস্ট কত আছে, 700, তাই তো? তাহলে আমি এখানে কত করবো, আর মোটামুটি 800 পর্যন্ত করতে হবে। এবং প্রত্যেকটা স্কেলের মান কত হবে, এককের মান হবে 100, 100 ডিফারেন্স হবে। তাহলে এটা সাইডে করছি, ঠিক আছে? কারণ ওখানে অনেকটা জায়গা লাগবে। এবার দেখে নাও এখানে তাহলে কত হচ্ছে, 800 করে 800 হবে, তাই তো? তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোটামুটি এরকম একটা মাপ হবে, ঠিক আছে? এবার দেখো এখানে কি করবে, 100, 100 ডিফারেন্স, মানে 100, 200 এসে 300,
400 5 6 7 8 বুঝা গেছে। এবার দেখো টোটাল কত আছে, দেখো 5টা আছে, টোটাল 10টা আছে, তাহলে কি কত টোটাল 15টা নিতে হবে। নিচে অনুভূমিক যে স্কেল সেটা কত 15টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 মোটামুটি একটা মাপ হলো। এবার দেখো কত বলেছে, দেখো ছাত্রের সংখ্যা কত, দেখো 628। তাহলে এখানে দেখো 500 আছে এখানটায়, এখানে 600, তা 600 বেশি একটু নিতে হবে। তার মানে কি 600 চেয়ে সামান্য একটু বেশি নিতে হবে, নিয়ে কি করবে টানবে। তাহলে এটা হলো কত 628। তারপরে কত 312, তো 300 এখানে তার চেয়ে সামান্য বেশি মানে কত, এই যে 312, বোঝা গেছে। তারপরে দেখো কত 536, তাহলে 500 এখানে আর 36টা মাঝখানে মানে কি 550 চেয়ে সামান্য বেশি মানে এখান থেকে উঠবে। মোটামুটি এই পর্যন্ত যাবে, ঠিক আছে 536। তারপরে কত আছে দেখো 415, তো 400 হচ্ছে সামান্য বেশি মানে এই জায়গা দিয়ে যাবে 415। 700 নয়, তো 700 চেয়ে সামান্য বেশি, 700 চেয়ে সামান্য বেশি হলো। তারপরে দেখো কত আছে, দেখো 384 মানে 400 চেয়ে সামান্য কম, 400 চেয়ে সামান্য কম। তারপরে দেখো কত আছে 655, 600 বলতে কি 650 চেয়ে সামান্য বেশি মানে মিডিল থেকে উঠবে। এখান থেকে যাবে, হ্যাঁ 655। তারপরে কত 510, তাহলে 500 চেয়ে সামান্য বেশি, 500 চেয়ে সামান্য বেশি। তারপরে দেখো কত 660, 660 মানে কত 650 চেয়ে সামান্য বেশি, 650। তারপরে কত আছে 629 মানে 500 650 চেয়ে সামান্য কম, ব্যাস বোঝা যাচ্ছে কি। তারপরে দেখো এখানে ছাত্র সংখ্যা দেখো কত আছে, ছাত্র সংখ্যাকে চিহ্নিত করতে হবে, লিখবে কি ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা সমান দেখাতে হবে কিসে, আর ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা ইকুয়াল টু দেখাতে হবে। ছাত্রের সংখ্যা এই দাগ চিহ্ন দিয়ে দেখাবে, আর ছাত্রীর সংখ্যা ডট চিহ্ন দিয়ে দেখাবে। তাহলে ছাত্র সংখ্যা যেগুলো সেগুলো দাগ দিয়ে দাও, তারপরে ছাত্রীর সংখ্যাগুলো ডট দিতে হবে। দেখে নাও, তাহলে মোটামুটি কমপ্লিট। এবার দেখো নিচে দেখো যেগুলো আছে দেখো সালগুলো লিখবে 2009 2010 করে লেখো। এটা লিখবে 2009 2010 2011 2012 2013, ঠিক আছে। এবার দেখো আর কিছু বাকি আছে কি, আচ্ছা এখানে বাকি আছে কি যে 1 একক সমান সমান কত, একটি ক্ষুদ্রতম একক সমান সমান কতজন, এখানে একজন না, তাই তো লিখবে 1 একক ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা 1 একক সমান কত 100 জন, এখানে লিখবে 100 জন, বোঝা যাচ্ছে।
আর এখানে লিখবে কি, এখানে লিখবে ছাত্রের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, এই সাইডে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। এখানে লিখবে কি সাল বা বছর, বছর। আর কিছু নেই, মোটামুটি এগুলো লিখলে হবে। আর কি যেটা বাকি আছে দেখো, এখানে দেখো তোমাদের ডিফারেন্সটা চেয়েছে। ডিফারেন্স মানে কি, এটাকে বিয়োগ করতে হবে যে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যা থেকে কত বেশি। তাহলে প্রথম যেটা লিখবে 2009 সালে, এখানে লিখবে কি 2009 সালে ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা হচ্ছে কি চেয়েছিল এখানটায়, আচ্ছা ছাত্ররা কতটা শিক্ষা এগিয়েছে, ছাত্ররা কতটা এগিয়ে আছে, তার মানে লিখবে 2009 সালে ছাত্ররা এগিয়ে আছে, ছাত্ররা এগিয়ে আছে। লেখার পরে লিখবি কত, এত মাইনাস এত, 628 মাইনাস কত 312 জন, যেটা হবে সেটা লিখতে হবে এখানটায়। বোঝা যাচ্ছে? তাহলে কত আসছে উত্তর দেখো, এখানে কত আসছে বিয়োগ করলে 6 1 3 মানে 316 জন আসছে বিয়োগ করে। বোঝা যাচ্ছে এটা কি বলেছে আমি? লিখবে কি 2009 সালে ছাত্ররা এগিয়ে আছে, তাহলে কত, এত মাইনাস এত মানে এতজন, ঠিক আছে? এত সংখ্যা, এতটা লোক বা এতটা ছাত্র সংখ্যা এগিয়ে আছে। পরেরটা সেম 2009 সালে, এখানে লিখবি কি 2010 সালে, 2010 সালে ছাত্ররা এগিয়ে আছে, তাহলে কত আসে দেখো 536 মাইনাস 415, 536 মাইনাস 415, তাহলে 6 থেকে 1 5 বদলে 1, 3 থেকে 1 বদলে 2, 5 থেকে 4 বদলে 1, তাহলে কত হচ্ছে 121 জন, 100 জন। বোঝা গেছে? তারপর দেখো কত হচ্ছে দেখো 2011 সালে, লিখবে 3 দেখলে কত 2011 সালে ছাত্ররা এগিয়ে আছে, তাহলে কত 709 মাইনাস কত 384 ইকুয়াল টু দেখো বিয়োগ করে দাও, 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, আর 0 থেকে 8 মানে 10 থেকে 8 বাদ দিলে থাকে 2, 4 3 325 এত জন। তারপরে দেখো কত আছে 2012 সাল, লিখবে 2012 সালে ছাত্ররা এগিয়ে আছে, তাহলে কতটা 655 মাইনাস 510, 655 মাইনাস 510 ইকুয়াল টু দেখো কত, তাহলে 5 থেকে 0 বদলে থাকে কত 5 4 4 1 মানে 145 জন, 145 জন। তারপরে দেখো 5 দাগ দেখো বলছে দেখো 2013 সালে ছাত্ররা এগিয়েছে, 2013 সালে ছাত্ররা এগিয়ে আছে, তাহলে কত 660 মাইনাস 629, 660 মাইনাস 629 ইকুয়াল টু দেখো কত আসছে, তাহলে বিয়োগ করলে 1 3, ঠিক আছে, তাহলে কত জন 31 জন, ঠিক আছে? এটা তুলে নাও।